আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে জুলাই আন্দোলন, আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী রাজনীতি, গুম খুনের বিচার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার অবস্থান তুলে ধরেন তিনি। আমি পৌঁছানোর চেষ্টা করেছি, আমি ইনশাল্লাহ পৌঁছিয়েছি মানুষের কাছে। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তারেক রহমান জানান, সঙ্গত কারণেই এতদিন দেশে ফেরা হয়নি, তবে আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। জুলাই আন্দোলনে তার ভূমিকার প্রশ্নে তারেক রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে অনেক বছর আগে, এমন মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে এই আন্দোলনে অবদান রেখেছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তারেক রহমান বলেন, চিকিৎসকের পরামর্শ ও শারীরিক সুস্থতার উপর নির্ভর করবে তিনি কিভাবে রাজনীতিতে ভূমিকা রাখবেন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবেন বলেও নিশ্চিত করেন তারেক রহমান। বলেন, জামায়াত আলাদা জোট করলেও উদ্বেগের কিছু নেই, ভোট প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। মানুষের সমর্থন, গ্রহণযোগ্যতা সবকিছুর ভেতরে থেকে যারা রাজনীতি করবে তারা করতেই পারে, এটাতে তো কোনো সমস্যা বা উদ্বেগের কোনো কারণ আমি দেখি না। বিগত দিনে গুম খুনের জবাব যেমন আওয়ামী লীগকে দিতে হবে, তেমনি ৭১-এর ভূমিকার জন্য জামায়াতকেও জবাবদিহি করতে হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ২০২৪ সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও যে সকল লুটতারাজ তারা করেছে, খুন গুম তারা করেছে, বিগত ১৭ বছর খুন গুম তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে তারা রাজনীতিতে থাকবে কিনা, আর নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন কিনা সে প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। আগের প্রশ্নের উত্তরে বলেছি যে